অবশেষে এটা নিশ্চিত হলো আগামী সোমবার অর্থাৎ 4 আগস্ট 2025 সুপ্রিম কোর্টের ডিএ মামলায় প্রথমেই কন্টেম্প্ট মামলাগুলি শুনানি হবে। এর আগে আমি দুটি অফিস রিপোর্ট আপনাদেরকে পরপর দেখিয়েছিলাম, একটা মূল মামলার তারপর কন্টেম্প্ট মামলার, কিন্তু সেই মূল মামলার অফিস রিপোর্ট রিভাইজড পাবলিশড হয়েছে এবং সেখানেই কন্টেম্প্ট মামলাগুলিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সমস্তটাই 4 আগস্ট 12 নম্বর কোর্টের 13 নম্বর আইটেম। এখানে দেখতেই পাচ্ছেন, আমরা শুরুটা দেখলেই দেখতে পাচ্ছি প্রথমেই কন্টেম্প্ট পিটিশনগুলি সব পরপর সাজিয়ে দেওয়া হয়েছে। তিনটি সংগঠনের করা কন্টেম্প্ট পিটিশন, অর্থাৎ সোমবার দিন যে শুনানি হতে চলেছে সেখানে কন্টেম্প্ট পিটিশন আদালত অবমাননার মামলা শুনানিগুলি প্রথমে হবে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে রিভাইজড অফিস রিপোর্ট, অর্থাৎ এই রাত্রিবেলাতে কিন্তু আবার রিভাইজড অফিস রিপোর্ট পাবলিশড হলো। কন্টেম্প্ট মামলাগুলিকে অগ্রাধিকার দিয়ে ওপরে স্থান দেওয়া হয়েছে। এবং যদি আমরা শেষের দিকে যাই, একদম শেষে এখানে বাকি যে ম্যাটারগুলি সবই আছে যেগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম। এবং শেষেও দেখুন কন্টেম্প্ট পিটিশন তিনটি, যে কন্টেম্প্ট পিটিশনের ডায়েরি নম্বর 2025 সালে সেগুলো উল্লেখ করা হয়েছে তিনটি সংগঠনের। এবং শেষকালে সেই কথাটাই বলা হচ্ছে, দি ম্যাটার্স অ্যালং উইথ অ্যাপ্লিকেশন অ্যান্ড আনরেজিস্টার্ড কন্টেম্প্ট পিটিশন অ্যাবাভ মেনশন, যেগুলি ওপরে মেনশন করা হয়েছে কন্টেম্প্ট পিটিশনগুলি, তাছাড়া বাকি যেগুলি আছে সব একসাথেই শুনানি হবে। তার জন্যই এই অফিস রিপোর্ট পাবলিশড হয়েছে আজকে 2 আগস্ট। অর্থাৎ যে জিনিসটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ধারণা প্রথমেই কন্টেম্প্ট মামলাগুলি শুনানি হবে, অবশেষে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও আমরা সেটা নিশ্চিত হলাম যে অফিস রিপোর্ট পাবলিশড হয়েছে। সেখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কন্টেম্প্ট পিটিশনগুলি কিন্তু অগ্রাধিকার পেয়েছে। বাকি সোমবারের জন্য অপেক্ষা। ধন্যবাদ।